এখানে ইন্টারেস্টিং একটা তোমার ইন্টিগ্রালের একটা প্রবলেম দেওয়া আছে, এটাকে সলভ করতে হবে। কিভাবে করা যায়? দেখো, এই ধরনের প্রবলেমে আমরা কি করব? হ্যাঁ, নিচে থেকে উপরে তোমার ডিফারেন্সিয়েট করে নিচের এমন কিছু একটা আনতে হবে যাতে উপরে ডিফারেন্সিয়েশনের সমান। কিভাবে করব? এখানে যেমন 9 প্লাস 16 sin 2z 2x, এইটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে নিচে আমি sin x minus cos x নিয়ে আসতে পারি। এই 9টা তোমার ভাঙতে there are way go 9 এখানে কি হচ্ছে ইন্টিগ্রেশন sin x plus cos x by 9 এইটাকে করো, এটাকে তুমি এই 9টাকে আমি অনেকভাবে ভাঙতে পারি, কিন্তু এমন ভাবে ভাঙতে হবে যাতে নিচে আমি এমন কিছু একটা নিয়ে আসবো যাতে উপরের সঙ্গে নিচের এটা ডিফারেন্সিয়েট করলে উপরে সমান। তাহলে এখানে আমাকে যেমন 16 - 7 = 9, সেটা তো হবে না, সেটা আমি পারবো না। হ্যাঁ, এটা সম্ভব না। তাহলে এমন জিনিস দিতে হবে যাতে এই নিচে sin x minus cos x টা চলে আসে। কিভাবে করব? এখানে 25 minus 16 যদি equal to 9, তাই তো? প্লাস এখানে কি দেয়া আছে 16 কত sin 2x into dx, তাই তো? দেখো এবার equal to integration sin x plus cos x by এটা হচ্ছে 25 না 25 থাকবে এখানে পড়ে, তাহলে এখানে 16 কমন নাও 1 প্লাস sin 2x মানে একেবারে লিখে দিচ্ছি sin x, হ্যাঁ এটা মাইনাস হয়ে যাবে, কমন যদি 16 যদি কমন নেই এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 16 1 minus 2 sin x cos x, তাই তো? dx। এইবারে আমরা মোটামুটি আমাদের নিজেদের মধ্যে চলে এসেছি, কিভাবে করব দেখো। ইন্টিগ্রেশন sin x plus cos x by 25 minus 16, এটাকে কি লিখতে পারি? 1 মানে কি sin square x plus cos square x, তাই তো? sin square x plus cos square x minus 2 sin x cos x, তাই তো? dx। এবারে কি করব? এগিয়ে যাও, ইন্টিগ্রেশন sin x plus cos x by 25 minus 16 into এটা কি হবে sin x minus cos x whole square into dx, তাই তো? হ্যালো, sin x minus cos x এই ডিফারেন্সিয়েশন করলে উপরের এটা চলে আসবে। এই ধরনের প্রবলেম প্রায়ই আসে, অনেকে মানে সাজানোর অভাবে ছেড়ে দিয়ে আসতে হয়, বুঝলে? সেই জন্য তোমাদের এটা করাচ্ছি। তাহলে এখানে দেখো, তাহলে sin x minus cos x, তাই তো? এটাকে আমি ধরবো let sin x minus cos x
ইকুয়াল টু জেড, দেখা যাচ্ছে তো, দেখো ইকুয়াল টু জেড, তাহলে ডিফারেন্সিয়েশন both side with respect to x, তাই তো? কি হবে? sin x এর ডিফারেন্সিয়েশন কত? cos x, আর cos x এর ডিফারেন্সিয়েশন কত? মাইনাস sin x, মাইনাস sin x, তাহলে এটা কি হলো? প্লাস sin x, তাই তো? হ্যাঁ, মাইনাস sin x আর মাইনাস আছে, প্লাস sin x into dx equal to dz, হাতের মধ্যে চলে এলো। ঠিক আছে, এবারে এখানে লিখবো কি হবে? dz বাই কি হবে? 25 minus 16 into z স্কয়ার, তাই তো? এখানে কি করবে? ইন্টিগ্রেশন dz বাই, এখানে 16 আমি কমন নেব, তাহলে 1/16, নিচে আছে 1/16 বাই 25/16, তাই তো? মাইনাস z স্কয়ার ইকুয়াল টু কি হবে? 1/16 ইন্টিগ্রেশন dz বাই, এটাকে কি করে লেখো? 5/4 হোল স্কয়ার মাইনাস z হোল স্কয়ার, তাই তো? এর ফর্মুলা কি আছে? এর ফর্মুলা কি আছে বলো? আমরা কি জানি? ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার হলে কি হবে? 1/2a, হ্যাঁ আমরা কি জানি? মানে dx ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কি জানি? 1/2a log a minus x by a plus x, তাই তো? জানি তো এটা, দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা জানি। তাহলে এখানে কি লিখবো? 1/16 টা আছে, নিয়ম লিখে দাও তবে। তারপরে এখানে 1/2a মানে 2 into 5/4, এখানে log কি হবে? 5/4 minus z by 5/4 plus z plus c, তাই তো? ইকুয়াল টু, এখানে কাটাকুটি পেয়ে যাবে, একটু হলো একটু উপরে উঠে যাবে, ইকুয়াল টু দেখা যাবে নিচে লিখলে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কি হবে? একটু উপরে উঠে গেলে 16 into 5, তাই তো? log, এবারে z এর মানটা বসাও, z ইকুয়াল টু কি ধরেছে? sin x minus cos x, তাই তো? তাহলে 5/4 মাইনাস কি আছে? sin x minus cos x, তাই তো? বাই 5/4 প্লাস sin x minus cos x, তাই তো? প্লাস c, এখানে কাটাকুটি করে কি হবে? যে 8, তাহলে এখানে ইকুয়াল টু 1/40, তাই তো? 1/40 log কি হবে? এখানে 4 দিয়ে গুণ করলে কি হবে? তোমার 5 minus 4 sin x minus cos x বাই, এবারে 4 থাকছে, 4 উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে কি করে এটাই করে থাকে 5 plus 4 sin x minus cos x plus c, তাই তো?
এইটাই অ্যান্সার। অ্যান্সার খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, বুঝলে? যদি আরো অন্য ধরনের এই প্রবলেম অন্যভাবে যদি এই নাম্বারগুলো যদি কোশ্চেনগুলো যদি আলাদা দিয়ে থাকে তাহলে তাও তুমি করতে পারবে, আর অসুবিধা নেই। একটু মাথায় ঘামাতে হবে কিভাবে করবে, ঠিক আছে? আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পরপর দেখতে পাও। থ্যাংক ইউ।